আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে দেশ এবং ভয়াবহ অবস্থার দিকে আমরা ক্রমেই ধাবিত হচ্ছে। বৈশ্বিক যে জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকট একটা নতুন অস্থিরতার নাম হিসেবেই দেখতে পাচ্ছে। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সরকারের অসংলগ্ন কিছু সিদ্ধান্ত যেভাবে সমাজে প্রভাব বিস্তার করতে শুরু করেছে, তাতে করে সামনের দিনগুলো আমাদের জন্য বেশ শঙ্কার। এবার যেটা হয়েছে, মার্কেট বন্ধের সিদ্ধান্তের যে ব্যাপারটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা 6টায় মার্কেট বন্ধ হবে। যদিও আজকে সরকার আবার নতুন করে জানিয়েছে যে 6টায় না 7টায় বন্ধ হবে। ব্যবসায়ীদের দাবি ছিল 8টা পর্যন্ত খোলা রাখা, কিন্তু সরকার সেটা 7টা করেছে। 7টা পর্যন্ত মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গত রাতেই এই সিদ্ধান্ত, নতুন সিদ্ধান্ত আসার আগে গত রাত থেকেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে সিনেমা হলে 6টার পরে আর কোনো সিনেমা চলবে না, শো চলবে না, এরকম ঘোষণা এসেছে। তাহলে কি বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে তাতে বাংলাদেশের সিনেমা শিল্প চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে? আর সিনেমা হল বন্ধ করার পেছনের কারিগরি ব্যাপারগুলো কি? এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, যারা কিনা অসাম্প্রদায়িক দেশ গড়তে চায়। তাহলে সিনেমা হল বন্ধের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি? চলুন একটু জেনে দেখি কোত্থেকে সিদ্ধান্ত আসলো। এই সিদ্ধান্ত আরও স্প্রেড হয়ে গেলে কোন ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা যেতে চলেছি, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সিনেমা হল বন্ধের কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে কয়েকজন তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। তাদের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অন্তত সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন যেন এই মানবিক বার্তাটা সবার কাছে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, সন্ধ্যা 6টার পরে আর কোনো সিনেমা চলবে না, এরকম ঘোষণা দেয়া হয়েছে। এবং প্রথম ঘোষণাটা এসেছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার থেকে। ব্লকবাস্টারের সন্ধ্যা 6টার পর থেকে আজকে থেকেই আর কোনো সিনেমা চলবে না, এরকম ঘোষণা গত রাতেই এসেছে। ধারণা করা হচ্ছে যে এই ঘোষণা সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন জায়গা, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যেটা তৈরি হয়েছে, এবং সিঙ্গেল স্ক্রিনেও এই সিদ্ধান্ত স্প্রেড করতে পারে। তাহলে সিনেমা শিল্পের উপরে যে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে, কদিন আগেই ঈদে নতুন কয়েকটা সিনেমা মুক্তি পেয়েছে, সেই সিনেমার প্রযোজকদের অবস্থা কোন পর্যায়ে যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায়। কি বলছে ব্লকবাস্টার? কেন তারা এই ঘোষণাটা দিল? পেছন থেকে সরকার তাদেরকে বাধ্য করেছে কিনা? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। কালের কণ্ঠ বলছে, সন্ধ্যা 6টার পর সিনেমার সব প্রদর্শনী বন্ধ ঘোষণা। সন্ধ্যা 6টার পরে আর কোনো সিনেমা চলবে না। ঈদের উৎসবমুখর পরিবেশ শেষ না হতেই দর্শকদের জন্য এলো হতাশার খবর। রাজধানীর অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা দিয়েছে রোববার থেকে, অর্থাৎ আজকে থেকে প্রতিদিন সন্ধ্যা 6টার পর তাদের সব প্রদর্শনী বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফলে সন্ধ্যার পর নির্ধারিত সব শো সাময়িকভাবে স্থগিত করে দেয়া হলো। সন্ধ্যার পরে আসলে ব্যাপারটা হচ্ছে যে মানুষ সিনেমা দেখে কখন? দুপুরবেলা, ভর দুপুরে রোদের মধ্যে গিয়ে সিনেমা দেখে মানুষ, নাকি সারাদিনের কাজ শেষে একটু পরিবার নিয়ে বিনোদন কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে বিনোদন নেওয়ার জন্য সন্ধ্যায় কিংবা রাতেই মানুষ সিনেমার হলে যায়, সিনেমা দেখে? যদি সন্ধ্যা থেকেই সিনেমা হল বন্ধ হয়, তাহলে সন্ধ্যা থেকে 2-3টা যে শো চলে, সেই শো যদি বন্ধ হয়, তাহলে সিনেমা মানুষ দেখতে যাবে কেন? দুপুরবেলা তো সিনেমা দেখতে যাবে না। দুপুরবেলা, দিনের বেলা তো মানুষের কাজ আছে। একমাত্র সিঙ্গেল স্ক্রিনে ওই বেকাররা ছাড়া, কিংবা মাল্টিপ্লেক্সে একেবারে বেকার যাদের কোনো কাজ নেই, কিংবা সাপ্তাহিক ছুটির দিনে ছাড়া তো দিনের বেলায় শোয়ে খুবই কম লোক হয়। সন্ধ্যার পরেই তো বেশিরভাগ লোক সিনেমা দেখতে চায়। কিন্তু সন্ধ্যার পরেই সিনেমা হল বন্ধ, এই ঘোষণা সিনেমা শিল্পকে একেবারে রীতিমতো
মানে আইসিইউতে পাঠিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত। কি বলছে? সম্প্রতি সরকারি নির্দেশনায় জারি করা সন্ধ্যা 6টার পর সব দোকানপাট বিপণী বিতান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে সিনেমা প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্লকবাস্টার। তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে সরকারের কোনো দিক নির্দেশনা আছে যে তোমরা সিনেমা হলও চালাতে পারবা না সন্ধ্যা 6টার পরে, যদিও আজকে 6টা থেকে সেটা 7টা করা হয়েছে। এদিকে এই ঘোষণার পর দর্শকদের মধ্যে উদ্বেগ প্রকাশ হয়েছে। যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তারা কিভাবে টাকা ফেরত পাবেন সেই কথাও তারা জানিয়ে দিয়েছে যে যথাযথ উপায়ে টাকা ফেরত দেওয়া হবে যদি কেউ অগ্রিম টিকিট করে থাকেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মানে এখনও স্টার সিনেপ্লেক্স নেয়নি বলে কালের কণ্ঠ বলছে। স্টার সিনেপ্লেক্সের প্রধান জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন সরকারি নির্দেশনা তারা পর্যালোচনা করে দেখছে এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে স্টারেও মানে সিনেপ্লেক্সেও সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে সন্ধ্যার পরে। এটা শুধুমাত্র সিদ্ধান্তের ব্যাপারে সময়ের অপেক্ষা মাত্র। এরপরে কি সিঙ্গেল স্ক্রিন সারা দেশে কয়টাই বা সিনেমা হল আর বেঁচে আছে? সেগুলোও যদি সন্ধ্যা 6টা 9টার শো বাতিল হয়ে যায়, এই 2টা শো অন্তত বাতিল হয়ে যায়, তাহলে সিনেমা হলগুলো কেন সিনেমা হল হিসেবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখবে? বরং সেখানে মাল্টিপ্লেক্স বানালে তার বহুগুণ বেশি ব্যবসা হতে পারে। দর্শক, সরকারের যদি এখানে মানে দিক নির্দেশনা নাও থাকে তাহলে সরকারের এখানে হস্তক্ষেপ করা উচিত এবং স্ট্রেট ফরওয়ার্ড বলে দেওয়া উচিত যে তাদের এই নির্দেশনা, মার্কেট বন্ধর যে নির্দেশনা 6টা 7টা পর্যন্ত, এর সঙ্গে সিনেমা হলের কোনো সম্পর্ক থাকবে না। নতুবা সিনেমা শিল্প এমনি রুগ্ন অবস্থায়, এরপরে লাইভ সাপোর্টেও তাকে বাঁচানো যাবে না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।